আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে রান্না করব, এখানে গরু মাংস ভুনা করবে, একটু ছোট ছোট করে কেটে নিছি, আর এইটুক আলু দিয়ে রান্না করব। তো আর এখানে আমি দারচিনি, এলাচ, তেজপাতা, কিছুটা আলাম নিয়ে নিছি, পেঁয়াজ কেটে নিছি, এখানে গরম মশলা, ছোট ধনিয়া, তারপর আর কি বারো মশলা বেটে নিচ্ছি, আর এখানে আদা রসুন বাটা, এটা হচ্ছে পেঁয়াজ বাটা। তো চলুন আজকে লাকড়ির চুলা রান্না করব। তো চুলাটা আগুন ধরিয়ে নিই। তো দেখুন এখানে আমি চুলা ধরানোর জন্য সব কিছু রেডি করে দিছি। কিছু পলি দিয়ে এভাবে চুলাটা ধরালে দেখা যায় তাড়াতাড়ি ধরে যায়। তো এই তো চুলা ধরে গেছে। এখন আমি কড়াই দিয়ে দিব, দুই পাশে বসাবো, একটা আলু দিয়ে বসাবো আর একটা মাংস ভুনা বসাই দেবো। একসাথে হলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে একটু আমি পানি দিয়ে দিচ্ছি, পাতিলটা গরম পানিটা ধুলে, কারণ আমি অনেকদিন পর পর লাকড়ি চুলা যেহেতু এখন রান্না করি, তো গরম পানিটা ধুয়ে নিলে পরিষ্কার হবে, যেহেতু আমি সাবান দিয়েও ভিতর কিন্তু ধুয়ে নিয়েছি। তো এই পাশে এই যে মাংসর আলু দিয়ে যেটা রান্না করব মশলাটা কষিয়ে নিয়েছি। তো এখন এখানে মাংস দিয়ে দিব, আর এই পাশে আগে 2 পিস মুরগি ভেজে তারপরে এখানে মাংসটা কষাবো। তো এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো এই পাশে আমার টিকাগুলিও ভাজা হয়ে গেছে। তো এই তো টিকাগুলি ভাজা হয়ে গেছে, আর 2 পিস মুরগি ভেজে নিছি আমি এখানে। তো এই তো মাংসটা কষানো হয়ে গেছে, এখানে আলু দিয়ে দিচ্ছি। তো আর এই পাশে যে মাংস যে একটু ভুনা করবো ওইটুকু। তো এই তো আলু দিয়ে যেটা ঝোল করছি, আমি ঝোল ঝোলই রাখবো, যেহেতু এটা একটা আলু দিয়ে রান্না করছি, এটা আমি একটা পিঠা দিয়ে খাবো, এই জন্য আমি এটা ঝোল ঝোলই রাখবো। এখন এটা আমি নামিয়ে ফেলবো। তরকারিটা আমার হয়ে গেছে। তো এই ছিল আজকের রান্না বাড়া আমার লাকড়ির চুলায়। তো এই তো এখানে হয়ে গেছে গরু মাংস ভুনাটাও। তো দেখুন ঝোলটা কি ঘন হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। তো লাকড়ি চুলার খাবার কিন্তু এমনিতেই মজা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।